পশ্চিমবাংলার হাওড়ার একটি মেয়ে, হাওড়ার মন্দিরতলায় বাড়ি, রোহিণী মল্লিক সোনম ওয়াংচুক স্যারের সমর্থনে পিসফুলভাবে অনশন করছে এবং একটা প্রোটেস্ট করছে। মেয়েটি একজন পেশায় মেডিকেল স্টুডেন্ট। আমরা আমরা ইন্ডিয়ান এবং আমি হিন্দু বলেই আমি মুসলিমের বিরোধী সেটা নয়। একদম, আমি একদম। বিজেপির বিরোধী, তাই আমি ককরোচ পার্টিরও আমি পক্ষে নই, আমি বিজেপির বিপক্ষেও। মেয়েটি একজন ভালো মডেল প্লাস মেডিকেল স্টুডেন্ট। আজকে ওর গ্ল্যামারের দিকে না তাকিয়ে নিজের শরীর খারাপ হলো টানা অনুসরণ করছে। ওর শরীরে কি অবস্থা রীতিমতো ভেঙে পেয়েছে। অনেকগুলো মিডিয়া চ্যানেল এসে ওর ভিডিও করেছে, কিছু কিছু ছেড়েছে, কিন্তু বড় মিডিয়া চ্যানেলগুলো ওর ভিডিও ছাড়েনি। আমি এটা অবাক লাগছে, পশ্চিমবাংলার মধ্যে প্রথম একজন মেয়ে এইভাবে অনশন করছে। ও অক্সিজেন লেভেল অনেক অনেক কমে গেছে, প্রেশারও লো। তো আমি চাই ও আবার খাওয়া শুরু করুক, কিন্তু ও সেটা শুনবে না। ও স্টুডেন্টসদের জন্য এবং সোনম স্যারের পাশে আছে। ওই জন্য আজকে আমি আছি হাওড়া মন্দিরতলাতে, তো ওর মুখে কিছু শুনে নেব। তো শরীর শরীর কি এখন মোটামুটি ভালো আছে? মানে দুদিন না খাওয়া মানে নর্মালি যেটা হয় আর কি। তবে হ্যাঁ, আমি চাই যে ভবিষ্যতের প্রজন্মের জন্য এই লড়াই, এবং আমি নিচে একজন ডক্টরেটের স্টুডেন্ট। সো আমি চাই যে প্রতিটা মানুষ নবজাগরণের দিকে এগিয়ে যাক, ভালোর পথে এগিয়ে যাক। আর এই যে যারা এই প্রতিবাদটাকে বলছে যে পলিটিক্যালি এটা একেবারে নয়। যে আমি হিন্দু বলে কি আমি মুসলিমকে ভালোবাসি না? আমি অন্যান্য আমার যেহেতু এটা হচ্ছে, আমি আটকেও যাচ্ছি, অনেক কথা বলতে পারছি না। বিজেপি কে সাপোর্ট বিপক্ষে আমি নই, বা আমি ককরোচ পার্টিকে সাপোর্ট করি সেটা নয়। এই যে ছেলে মেয়েগুলো 21 জন মারা গেল, আমি তাদের জন্য যে আর কোনো মানুষ যাতে প্রাণ না দেয়। আর আমাদের এই যে সোনাম স্যার, যিনি একজন বিজ্ঞানী, এশিয়া থেকে নোবেল পুরস্কার প্রাপ্ত, ইনি এরকম একটা আইকনকে আমাদের সবার চাই, যিনি আমাদের পড়াশোনার সাথে পরিবেশকে কম্বিনেশন করেছেন, যিনি 3 ইডিয়টস দেখেছো, এখন হয়তো আমির খান চিনতে অস্বীকার করছে। এই সাথে অবাক লাগছে। হ্যাঁ, চিনতে অস্বীকার করছে অনেকেই। কালকে অনেক চ্যানেল থেকে আমার বাইট নিয়ে গেছে, কিন্তু কেউই করবে না, কারণ ভয় থাকে। কিন্তু এটা কোনো পার্টিগত ম্যাটার। কালকে অনেক বড় বড় রিনাউন্ড চ্যানেল আছে এসে ওর এই জায়গাটা কভার করেছে, কারণ কিন্তু তারা তাদের চ্যানেল থেকে ছাড়েই না। আমি বুঝতে পারছি না মিডিয়ার এত কিসের ভয়। ও তো কোনো এখানে তো পুরো পিসফুল ভাবে ও নিজের মতো করে ও হাঙ্গার স্ট্রাইক করছে, প্রতিবাদ করছে। কারণ আজকে একটা মানুষ 22 দিন ধরে না খেয়ে প্রতিবাদ করছে শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য, কিন্তু সেটা নিয়ে কোনো কেন্দ্রে। বিহারের যে মেয়েটা, আমি তো দুদিন বিহারের মেয়েটার কথা বলবো, স্নেহা, ও আজকে 23 দিন, এখন শুনলাম ও মানে খাবার করছে। আমি দুদিনে অবস্থা শেষ আমার। সে 23 দিন কাদের জন্য? আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এই যে আজকে মেয়েরা ভালোভাবে, আমাদের স্বাধীনতা আন্দোলন যদি ক্ষুদিরাম না কিছু করতেন, আমাদের যদি বলতেন না সেও সংসার করব, সবকিছু করবো, আমাদের প্যাট্রিয়টিক যারা যেসব মানে স্বাধীনতা সংগ্রামী যদি না লড়তেন, মেয়েদের জন্য যদি প্রতিবাদ না হতো, যদি রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর যদি না লড়তেন, আমরা এইভাবে দাঁড়িয়ে থাকতাম? আমরাও এই লড়াইটা করছি পরবর্তী প্রজন্মের জন্য, কিন্তু সেটা শান্তিপূর্ণ লড়াই। এর মধ্যে কোনো আমাদের অস্ত্র হচ্ছে পেন। আমরা শিক্ষিত, আর আমরা চাই আমাদের স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে দুর্নীতি বন্ধ হোক, এটাই চাই। আর না মানুষের কোনো প্রাণ যাক, এটাই চাই। একদম খুব সুন্দর কথা বলেছে প্রত্যেকটা। সত্যি তো, মানে আজকে পিসফুল ভাবে আন্দোলন করার অধিকার একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকের আছে। তো সেইটা যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে বা কেউ আটকানোর চেষ্টা করে, এটা খুব ভুল। কারণ এটা আমাদের সংবিধানেই লেখা আছে আর্টিকেলে, যে তুমি সরকারকে প্রশ্ন করতেই পারো। তো আজকে একটা মেয়ে দেখুন বিনা স্বার্থে, আজকে কি স্বার্থ আছে, না খেয়ে 3-4 দিন পুরুষ এখানে বসে আছে কন্টিনিউ। ও শারীরিক অবস্থা এখন দেখো চেক আপ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো চেক আপ হচ্ছে। ভাই কিরকম এখন দেখছো সব একটু বলো না। একটু ওনার অক্সিজেন লেভেলটা অনেকটা কম হয়েছে, যেহেতু দুদিন ধরে খায়নি, এবং প্রেশারটাও অনেকটাই ডাউন। হ্যাঁ, অতটা আপনার 90/60। তো বুঝতেই পারছেন ওনার অবস্থাটা। তো আপনারাও পারলে সাপোর্ট করুন, আপনারাও পারলে একে একে করে আমাদের সাথে যোগ দিন, এবং এই আমাদের অনশনটাকে সাফল্যমণ্ডিত করুন।